ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন। এটাই বলে আমি শেষ করব। আমার নবী আজরাইলকে লক্ষ্য করে বললেন, ও আজরাইল, তুমি যখন জান কবজ করো, ওদের যে কষ্টটা হয়, ওরা কি করে সইবে, কি করে তারা সহ্য করেন? আহারে, আজরাইল বলে, নবীজি গো, ও নবীজি গো, একটা অফার আপনার উপরে আছে, একটা আনন্দের কথা আপনাকে জানাবো। কি কথা? আজরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছে, ও আজরাইল তুমি শোনো, আমার নবী, আমার হাবিব, আমার দোস্তর যত উম্মত উম্মতি আছে, তুমি যখন জাহান কবজ করবে, অন্য নবীর উম্মতদের যেভাবে জাহান কবজ করতে, তেমনই ভাবে যেন করবে না। কারণ আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, আমার বন্ধুর উম্মতে আমি আল্লাহ ভালোবাসি, আমি আল্লাহ মহব্বত করি। ও আজরাইল শুনে রাখো, যত আসানের সাথে হোক আমার নবীর উম্মতে জান কবজ করবে। অন্য নবীদের উম্মতদের জান কবজ কেরাম করতে হবে। আমাদের মাঝে যখন কেউ মারা যায়, কাটা কৈতরের মতন ছটপট করে, করে না করে? আল্লাহর নবী বলছে, আজরাইল এই কষ্ট, এত কষ্ট, এত যে তাকলিফ কি করে সহ্য করবে? আজরাইল বলছে, ইয়া রাসূল, একটা দোয়া তালি আপনাকে শিখিয়ে দেবো, সেই দোয়াটা যদি করে, আমি এত কমল আর নরমের সাথে করব, তারা বুঝতে পারবে না। আল্লাহর নবী বলছে, আজরাইল শিগগিরই বলো। ওই দোয়াটা যদি আমার উম্মত উম্মতিদের কাছে আমি বলতে পারি, তারা যদি আমল করে, আসানের সাথে মরণ হবে। আমার নবী হলেন উম্মতের কান্ডারি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী ওই সময় আজরাইল কি বলেছিলেন? ও আজরাইল, বলো বলো, একবার জানাও ওই দোয়াটা কি? আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ওই দোয়াটা আপনার কাছে বলবো। ও নবী, ওই দোয়া যখন তারা আমল করবে, আমি আজরাইল ওদের জানটা এমন করে কবজ করব। আহারে, মায়ের কোলে সন্তান যেমন মা জননী কোলে করে নেয়, বাচ্চা কান্নাকাটি করে, আহারে মা ওই সন্তানকে কোলে নিয়ে, আহারে মা তার দুধ পান করায়। আহারে কচি বাচ্চা, শিশু বাচ্চা যখন মায়ের স্তন টেনে টেনে দুধ পান করে, করতে করতে একটা টাইমে ওই শিশু যখন ঘুমিয়ে পড়ে, মা জননী আর দেরি করে না, তার গাল থেকে, তার মুখ থেকে স্তনটা আস্তে আস্তে ছাড়িয়ে নেয়। সন্তান জানে না মার অনেক কাজ রয়েছে, সন্তানকে আস্তে আস্তে জমিনে সবিয়ে দেয়। সন্তান জানে না যে মা আমার পাশের থেকে চলে যাচ্ছে। আজরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি এমন কমলের সাথে আমি ওদেরকে জান কবজ করব, যারা যারা আপনার উম্মত উম্মতিরা, যারা আল্লাহ পাকের কোরআনের সর্বশ্রেষ্ঠ যে আয়াতটা রয়েছে, ওই আয়াতটা হলো আয়াতুল কুরসি। এই নবীজি গো, আপনার উম্মত উম্মতিরা যখন আয়াতুল কুরসি আমল করবে, আয়াতুল কুরসি যখন পড়বে, আমি আজরাইল ওদেরকে জানটা, রূহটা কবজ করব আসানের সাথে, যেমন সন্তান মায়ের কোলে যেমন ঘুমিয়ে পড়ে। করবেন তো ইনশাআল্লাহ? আয়াতুল কুরসি, কি বললাম? আয়াতুল কুরসি
হাদিসে এসেছে যারা আয়াতুল কুরসি আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে জান্নাতে দেবে। একটু জোরে হবে না? আয়াতুল কুরসির ফজিলত অনেক আছে, সময় সুযোগ দিলে আবার আপনাদের কাছে আলাপ আলোচনা করব। ভাইরা আমার, দেখতে দেখতে প্রায় 12টা। কেউ ওটাওটি করবেন না। আগামী বছরের জন্য এরকম মাহফিল হোক, আপনারা চান না? একটু বলেন আল্লাহর রাস্তে তাবারুকের জন্য একজন আল্লাহর বান্দা কে আছেন যে আমি 1 বস্তা চাল দেব? বলেন আল্লাহর রাস্তে বলুন। টাকা পয়সা অর্থবিত্ত কিছু সাথে যাবে না। বলেন